ভাইজান, ভাইজান বাড়িতে আছো? ভাইজান, ভাবি ভাইজান কি বাড়িতে আছে? কেন, কি হয়েছে? ওই ভাইজানের সাথে একটু কথা ছিল। কি হয়েছে? কেন আইছস? ভাইজান, আমি না একটা ঝামেলায় পড়ছি। আর নতুন কি? তোমার কারণে আমরা যে প্রতিদিন কত রকম ঝামেলার মধ্যে পড়ি সেটার খোঁজ তুমি রাখো? ভাইজান, আমার অটোটা না নষ্ট হয়ে গেছে, ব্যাটারি বসে গেছে। ঠিক কাম হইছে, অটো চালায় আল্লাহর অভিশাপ লাগছে। তুমি থামো না, আমি এখন কি করব? আমি একটা নতুন ব্যাটারি কিনতে চাইতেছিলাম। তো কিনে ফেলাও, তোমার তো টাকার অভাব নাই। অটো চালায় টাকা কামাই করো, শুনছি আরো নাকি কত রকম কি কাজ বাজ করে তোমার উপার্জন হয়। যে তোমার জায়গা দিছে, যার কাছে গিয়ে তুমি থাকো, তার সাথেও তো নাকি তোমার খুব ভালো সম্পর্ক। তো বলো, তারে বলো, দুজনে মিলা ঝিলা কিনা ফেলাও, সমস্যা নাই তো। ভাইজান, আমার কাছে তো এখন এতগুলো টাকা নাই। আমি একটা নতুন ব্যাটারি কিনতে চাইতেছিলাম। তুমি কি আমার কিছু টাকা দিতে পারবা? টাকা? এই কিসের টাকা? তোর এত বড় সাহস হয় কেমনে? তুই এই বাড়ির মধ্যে ঢুকছস, আবার তুই এসেছিস রাত বেরাতে টাকা চাইতে? থামো না, এই মুহূর্তে টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আর তোরে পরিষ্কারভাবে আমি আরেকটা কথা কই, এই অটো ফটো এসব চালানো বন্ধ কর। মায়া মানুষের তুই অটো চালাস, মানুষে কি কয়? মানুষের সামনে আমরা মুখ দেখাইতে পারি? কেন ভাইজান, এটা তো একটা কাজ, কোনো কাজই তো ছোট না। আর আমার কাজের মধ্যে তো কোনো দোষ নাই। মানে কথা সত্য, আপনারা কি বলেন? এই পাগলা, এই তুই চুপ করবি? কোনটা দোষ আর কোনটা দোষ তো এটা তোর কাছ থেকে আমার শেখা লাগবো? হ্যাঁ, তোরে কইছি অটো চালানো বন্ধ করতে, তুই বন্ধ করবি, অন্য কাজ খুঁজে নে। আচ্ছা ভাইজান, তুমি টাকাটা না হয় আমার ধারি দাও। আমি তো এতগুলো টাকা একসাথে দিতে পারবো না। আমি তোমার মাসে মাসে টাকা দিয়ে দিব। লাজ লজ্জার মাথা তো আগেই খাইছস, এখন আইছস রাত বেরাতে টাকা ধার চাইতে। এই তো লজ্জা করে না? বাড়ি থেকে বাইর হ। কেন আমি বাড়ি থেকে বের হমু? এইটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে আমার অধিকার আছে। আমি এই বাড়ি থেকে কেন বের হমু? ইয়েস, মানে শি হ্যাজ ফুল রাইট, তার সম্পূর্ণ অধিকার আছে এবারে থাকার। কি কোন আপনারা? হ্যাঁ, কথা বলেন। চুপ কে? ভাবি মনুসম্মতি। আই তুই চুপ। ওরে বাপ রে বাপ, অধিকার ফুটাইতে আসছে। এই তো লজ্জা করে না রে? কুলাঙ্গার চরিত্রহীন মাইয়া, তোর কারণে সমাজে মুখ দেখাইতে না পাইরা আমার শ্বশুরটা মরছে। লজ্জা করে না তোর? আচ্ছা ঠিক আছে ভাইজান, আমার টাকা লাগবে না, তোমার ধার দিতে হইব না। আমার ভাগের জমি আমরা বুঝাই দাও। ভাইজান দিয়া দেন, ঠিক কইছে। এই থামবি তুই? তোর আবার কিসের জমি? তোর তো কোনো জমি নাই। জমি নাই মানে? বাপের সম্পত্তির উপর ছেলে হিসেবে যদি তোমার অধিকার থাকে, তাহলে মেয়ে হিসেবে শরীয়ত মোতাবেক আমারও হক আছে। ইয়েস, মানে হ্যাঁ। লে বাবা লে। দিস কিড এডুকেটেড লাইক মি, মানে আমার মতো শিক্ষিত হইব, নট ফাদার মাদার বাপ্পার মতো অশিক্ষিত হইব না। আই তুই চুপ কর। না নাই, জমি টাকা কিছুই তুই পাবি না, বাড়ি থেকে বাইর হ। কেন আমি যাবো কেন? এইটা কি আমার বাপ মায়ের ভিটা না? আমি তাগর মেয়ে না? আমার সম্পত্তি ভাগ আছে না? অফকোর্স, অবশ্যই আছে। ভাইজান দিয়ে দেন না যেটা কইতাছে। না নাই, তোর ভাগের জমি বেচা সেই টাকা দিয়ে তোরে বিদেশ পাঠাইছিলাম। আচ্ছা ঠিক আছে, জমি না দাও ভাইজান, তুমি আমার টাকাটা দাও। জমি জমা যা আছে আমি তোমার নামে লিখে দিব। ও সুইটেবল অপশন, মানে আরামদায়ক একটা অপশন দিছে। ইউ এগ্রি, মানে আপনি মাইনা লন, দিয়ে দেন। থামবি, থাপড়া একটু তো দাঁত ফেলে দিমু। আর তুই জমির ভাগ চাস, টাকা চাস, খুব সাহস। তুই কেমনে অটো চালাস আমি দেখে নেবো। এর একটা দফারফ আমি কইরা ছাড়ব। আমার ভাগ তাহলে আমি পাবো না? সব আব্বা আমার নামে লিখে দিয়ে গেছে, কোনো ভাগ নাই তোর। ভাইজান এত বড় বেইমানি তুমি আমার সাথে কইরো না। আমি আমার ভাগ না নেয় এই বাড়ি থেকে এক পাও যাবো না। বাপরে বাপ, যত বড় মুখ না তত বড় কথা। তোরে যদি আমি এই গ্রাম ছাড়া করতে না পারি, তাহলে আমিও আমার বাপের বেটি না। আমরা গ্রামবাসী সবাই বিতির পক্ষে আছি। আগামীকাল মানে টুমুরো থেকে আমরা নতুন কর্মসূচি দিয়া রাজপথে আন্দোলনের নামুম। টাইটেল মানে শিরোনাম হইব ফাইট ফর বিথি, বিথির জন্য যুদ্ধ। ফাইট ফর বিথি, বিথির জন্য যুদ্ধ। বিথির জন্য যুদ্ধ না? ইয়েস, হ্যাঁ। বিথির জন্য যুদ্ধ আমি শুনাই দিছি। এই বাইরো। Why you hurt my excuse me? I am ready with the day. কি ভালো ভালো মতো বাইর হবা, নাকি আমিও তোমার ঘাট ধরে এখান থেকে বাইর করবো?
আমার বাপের বাড়ির ভাগনা নিয়ে কোথাও যাব না।